আল্লাহকে পাবে তো পাবে কি করে? লা তারাহুল উয়ুন, চোখে তো আল্লাহকে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণার ভিতরে তো আল্লাহকে আনা যায় না। লা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আল্লাহ শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষকে ধরতে গেলেই জুতার পরে জুতা ক্ষয় করেও তার নাগাল পাওয়া যায় না। সেও মাটির উপর দিয়ে হাঁটতে চায় না, সব সময় উড়াল দিয়ে চলতে থাকে যাতে কারো নাগালে না আসে। একটা সামান্য পদের মানুষ যদি এরকম উড়াল দিতে শিখে, তো আল্লাহ তো এক পদের মালিক না। আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো ইলাহ, আল্লাহ তো রহমানো, আল্লাহ তো রহিমো, আল্লাহ তো মালিকো, আল্লাহ তো কুদ্দুসো, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, তাকে পাবো তো পাবো, ধরবো তো ধরবো কি করে, মানবো তো মানবো কি করে? যাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কোরবান যাও আল্লাহর উপরে, তো আল্লাহ সহজ করছেন। নিজের বন্ধুর এতাআতের উপরে বলছেন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামির মালা আমি নিজে কুদরতি হাতে তোমাকে পড়ায় দিব। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েতের মালাও আমি তোমার গলায় পড়ায় দিব। বিদায় যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আশা রাখি, কেউ যে নরকে যাইতে চায় না, দুজকে যাইতে চায় না, সবাই আমরা জান্নাতে যাইতে চাই। যদি জান্নাত পাইতে হয় তাহলে নবীর গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ আমাদের জন্য রাখেন নাই। আমরা কয়েকজন সাহাবীর নাম জানি, আর বেশি জানি না। তদ্রূপ আমরা নবীর শানও জানি না, যে আমাদেরকে আল্লাহ কোন নবী দিলেন। নবীর সিরাত তো দূরের কথা, শানই জানি না, মর্যাদাই জানি না। অথচ নবীর শানের জন্য আল্লাহ নিজে স্বয়ং সেমিনার করছেন, সম্মেলন করছেন, সম্মেলন। আমি কোরআন থেকে দিতেছি, দেখেন কোরআনে মিলে কিনা। আপনাদের মতোই সম্মেলন করছেন আল্লাহ। দুটা সম্মেলন ছিল যেটা আল্লাহ নিজে করছেন, একটার ভিতরে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা বলছি হ্যাঁ। বলতে দেরি, সম্মেলন শেষ হইতে দেরি হয় নাই। দ্বিতীয় সম্মেলন ছিল, ওই সম্মেলনে আমরা ছিলাম না, নবী আর রসুল ছিল, আর কেউ ছিল না। তখন আল্লাহ নবীদের রসুলদেরকে সম্বোধন করা বলছেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, কিতাব দিব, তখন তারপরে আমার রসুল আসবে। সুম্মা ইয়াতিকুম রসুল, আমার রসুল আসবে, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে কিনা। সমস্ত নবীরা স্বীকৃতি দিছে, অবশ্যই ঈমান আনবো এবং সাহায্য করব। বাস ওই দিন বক্তা আল্লাহ ছিলেন, শান আমাদের নবীজি ছিলেন। কিন্তু উলামা যদি প্রশ্ন করে, রসুল তো 313 জন, এইখানে কোন রসুল? তাহলে 313 জন আমি মানি, কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই। শব্দে রসুল যদিও আল্লাহ নিজে আবিষ্কার করছেন, কিন্তু এই শব্দ কোনো নবী কোনো রসুলের কলেমার ভিতরে দেন নাই। এটাকে সুরক্ষিত রাখছেন। যেদিন বন্ধু আসছে, ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এই রসুল শব্দটাকে আল্লাহ নিজে কুদরত দ্বারা সেট করছেন। তারপরে কলেমা বানায় দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহ এখানে একটা আজীব জিনিসও রাখছেন, নিজের কলেমার ভিতরেও 12 অক্ষর রাখছেন, হরফ রাখছেন, আর বন্ধুর কালেমার ভিতরেও 12টা হরফ রাখছেন। আল্লাহ নিজের কালেমার ভিতরেও কোনো নুক্তাওয়ালা হরফ আনেন নাই, আর বন্ধুরটার ভিতরেও কোনো নুক্তাওয়ালা হরফ আনেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম মিল রাখছেন, এটা মোহাব্বতের খাতিরে। আমরা রসুলের শানও জানি না, যার কারণে আমি নাম নিতেছি না। আগাছা, এক এক রকমের আগাছা তৈরি হইতেছে, বিভিন্ন ধরনের আগাছা আমাদের সমাজে তৈরি হইতেছে। কেননা যুবক জানে না নবীর শান, নবীকে এটাই চিনে না। বিদে আমি নিয়ে যাইতেছি, ওইখান থেকে বাহির হয়ে গেছি যে আমাদের পিছে তো আমাদের নবীজি আছেন। কোনো সুযোগই উনি আমাদের জন্য হাতছাড়া করেন না, সব সুযোগকে কাজে লাগায়া এই পর্যন্ত আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন।
ইন্নাল্লাহা লা ইউখজিকা লা ফি উম্মতিক। আল্লাহ বলছেন, আল্লাহ সিগনেচার করছেন, আল্লাহ অঙ্গীকার দিছেন, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আর এটাই সত্য। কিয়ামতের দিনে হাদিসে আছে, আল্লাহ রাসূল বলবে, আল্লাহকে আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। কিন্তু এটাও বলে রাখি, আমাদেরকে সমস্ত উম্মতের সাথে আল্লাহ রাখবেন না। উম্মতে মুহাম্মদীর জন্য কিয়ামতের মাঠে স্টেজ হবে, উঁচা এক জায়গা হবে। উম্মতে মুহাম্মদী গুনাহগার হোক আর নেককার হোক, এদেরকে আলাদা উঁচা জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। কেননা কিয়ামতের মাঠের বাদশা তো আমাদের নবীজি। এই জন্যই তো বলতেছেন, লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে। আর সবচেয়ে বড় কথা যেটা, আল্লাহ তো ওই পর্যন্ত নাইমা আসবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সেজদায় না পড়বে। হোক না ১৬ লক্ষ নবী, হোক না ৩১২ জন রসুল, হোক না ওইখানে কালিম, হোক না ওইখানে খালিল, হোক না ওইখানে রূহ, যে কেউই হোক না কেন, কিন্তু সবার কাছেই সারা দুনিয়া দৌড়াবে। সবাই জবাব একটাই দিবে, লাস্তু বি আহাল, আমি এটার অধিকার রাখি না। তো আমাদের নবীজির কাছে আসবে, আল্লাহ মনে হয় এটার জন্যই অপেক্ষা করতে থাকবে। তখনই আমাদের নবীজি চিৎকার দিয়া বলবে, আনা আহলু, আমি এটার অধিকার রাখি। তখনই সেজদায় পড়বে, প্রশংসা করবে। আল্লাহ আওয়াজ দিবে, ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি, উঠায়া দেখেন আমি নাইমা আসতেছি। আমাদের পিছে আমাদের নবীজি আছে, কিন্তু আমি এক জায়গার থেকে বাহির হয়ে চলে গেছি। জান্নাতের আশা তো দিলে আছে, কিন্তু মেরে দোস্ত, মাঝে মাঝে আল্লাহর কাছে চাইও, কিন্তু জানি না এটা মিলবে তো মিলবে কোথায়। এই যে জান্নাত, যে জিনিসের বিনিময়ে মিলবে, ওটা মিলবে তো মিলবে কোথায়। কিন্তু এটাও সত্য, প্রতিদিনেই জুমার নামাজও যে পড়ে সেও কিন্তু ইমামের পিছে পড়তে বাধ্য হয়। আর যারা ৫ ওয়াক্ত পড়ে এরাও পড়তে বাধ্য হয়। সবাই কিন্তু কখনো না কখনো যেই নামাজের একটা দুইটা সেজদা ২-১ রাকাত পড়ে, তাকে পড়তে বাধ্য হয়। চাই সবে বরাতেই পড়ুক, আর সবে মেরাজেই পড়ুক, আর সবে কদরেই পড়ুক, বিভিন্ন সময় যখন আমরা পড়ি নামাজ, তো একটা জিনিস কিন্তু আল্লাহর কাছে চাইতে আমরা বাধ্য হই, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, কেননা হেদায়েত পাওয়া ব্যতীত জান্নাত পাওয়া যাবে না। আর হেদায়েত পাবো কোথায়, এটা আজকে উম্মত জানে না। শানই জানে না, এটা জানবে কোত্থেকে? ওটাও যেরকম জানে না, শানও এরকম জানে না। শানও যেরকম জানে না, সিরতও এরকম জানে না। ওটা পাওয়া যাবে শুধু আল্লাহ। আল্লাহ যেন এটাই বলতে চাইতেছে, হেদায়েত তো চায়া ফিরতেছো তোমরা। আলেম ওলামা সবাইকে সম্বোধন করতেছেন, পীর মাশায়েখ গৌস কুতুব সবাইকে আল্লাহ সম্বোধন করতেছেন যে হেদায়েত তো সারাদিন চাইতে থাকো আর চোখের পানি ঝরাইতে থাকো, কিন্তু হেদায়েত রাখছি কার দুয়ারে এটা তো জানো না। এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলতেছে, ওয়া ইন তুতিউহু তাহতাদু, হয় আমি আমার বন্ধুর কাছে হেদায়েত রেখা দিছি, বন্ধুর গোলামির ভিতরে হেদায়েত রাখছি। যে আমার বন্ধুর গোলাম হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যে হবে, কসম খোদা এই আয়াত যেন এটাই বুঝাইতে চাইতেছে, তার গলায় আল্লাহ নিজেই হেদায়েতের মালা পরায় দেবে। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা আর করবো না। আসলে আজকে বাকি আমাদের দরকার যেটা, যদিও সারা দুনিয়া একটা কথা স্লোগান দিতেছে যে লাইফ স্টাইল চেঞ্জ করলেই অথবা আমরা উন্নত হইলেই আমরা সুখী হব, আসলে তথ্যটা বড় ভুল। কেননা সারা দুনিয়া ঘুরলে দেখা যায় লাইফ স্টাইল যারাই চেঞ্জ করছেন আর উন্নত যারাই হয়েছেন তারা অনেক সুখী, এমন কথাটা ঠিক না। ঘুরলে বোঝা যায়। দুনিয়া ঘুরতেছি বিদায় বলতেছি, নাইলে আমি হাজারো কান্না আর হাজারো হাসি এখানে আমার সেভ করা আছে, দেখানো যাবে। যাদের জীবন উন্নত তারা যে বড় সুখী এমন না, এটা কখনো সম্ভব না। জীবন উন্নত হইলে সুখী হবে। জীবন উন্নত হইলে যদি সুখী হইতো, তাহলে উন্নত বিশ্বের সোসাইটির মাত্রা গরিব দেশ থেকে, অনুন্নত দেশ থেকে 1000 গুণে বেশি হতো না কোনোদিন। বরং গরিব দেশগুলোতে সুসাইড করার মাত্রা বেশি হতো, কেননা এরা অনুন্নত। কিন্তু আপনি আত্মহত্যার মাত্রা দেখবেন তো উন্নত বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার মাত্রা। ঠিক কি ব্যাঠিক? ঠিক না? জাপানে তো ওই জায়গা পর্যন্ত দেখা হয়েছে একবার না 2 বার, যে জায়গা বানানোই হয়েছে সুসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য। একটা পাহাড়ের চূড়া আর একটা হলো সমুদ্রের ভিতরে। ফ্যামিলি সহ যখন আত্মহত্যা করে তো সমুদ্রের ভিতরে গাড়ি চালায়া ফ্যামিলি নিয়ে ঢুকা যায়, তাইলে এত বেশি আত্মহত্যা হইতো না। দুনিয়ায় বহুত পুলিশ স্টেশন আমি দেখছি,
যেখানে গেলে দেখা যায় ফোমের স্তূপ আর স্তূপ। আমি জিজ্ঞাসা করছি এত ফোম এখানে কেন, তোমরা কি বিক্রি করো? বলে না, ফোম বিক্রি এখানে বিক্রি হয় না, কিন্তু আমরা দেখি কে ছাদে উঠা দাঁড়ায় আছে, তাইলে নিচে বিছাইতে আর দেরি করি না। আমরা ভাবতে থাকি ও মনে হয় ছাদে উঠছে, ওইখান থেকে ফাল দিবে আর আত্মহত্যা করবে। কিন্তু আলহামদুলিল্লাহ গরিব দেশগুলোর ভিতরে এত আত্মহত্যা নাই, তার ভিতরে মুসলিম দেশগুলাতে নাই বললেই চলে। যদিও কেউ আত্মহত্যাকে বাইছা নেয়, কিন্তু যারাও বাইছা নেয় তালাশ করলে দেখা যাবে, ওদের বুকে মেশিন লাগাইলে দেখা যাবে ওরাও উন্নতির স্বপ্নই 24 ঘন্টা দেখতো, আর লাইফ স্টাইল চেঞ্জের স্বপ্নই ওরা সব সময় দেখতো। ওদের চোখ ভরা এই স্বপ্নই থাকতো আর বুক ভরা এই আশাই থাকতো যে লাইফ স্টাইল উন্নত হলে মনে হয় সুখী হয়ে যাব। এই জন্যই ওদের বুক ফাললে দেখা যাবে। এছাড়া সাধারণ রিক্সাওয়ালা শিক্ষাওয়ালা এদেরকে দেখলে দেখবেন এমন কোনো আশা নাই, বাস যেইখানে রাত ওইখানে কাজ, সকালে আনলো তো বিকালে শেষ, বিকালে আনলো তো সকালে শেষ। আর এই পুরা এলাকার ভিতরে টঙ্গির ভিতরে দেখা যাবে মজদুর শ্রমিক পেশার যত লোক আছে চাকরিজীবী, ওরা ভাবে 1 তারিখে মিলবে, 20-25 তারিখে শেষ হয়ে যাবে, বাকি 5-7 দিন তো গালি খাইয়া হইলেও বাকি খাইতে হবে। এইভাবেই ওদের জীবনের ধারাবাহিকতা কাটতেছে। ওরা কখনো সুসাইড আর আত্মহত্যার রাস্তা বাইছা নেয় না। আমরা ভাবতেছি যে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হলেই মনে হয় আমরা সুখী হয়ে যাব। না না না, যেরকম হেদায়েত চাইতেই হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ জায়গা দেখায় দিয়েছেন, হেদায়েত পাইতে চাও আর হেদায়েত পাওয়া ছাড়া তোমাদের দিলের আশা পুরা হবে না। তোমাদের মাঝে মাঝে চাওয়া এটা জান্নাত কোনোদিন পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি হেদায়েত না পাবে, আর হেদায়েত চাইলেই পাবে না। আমি পাওনার ঠিকানা বইলা দিতেছি, আল্লাহ আমাদেরকে পাওনার ঠিকানা বইলা দিয়েছেন। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ভিতরে হেদায়েতের চাবি কাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির ভিতরে। যে আল্লাহ রাসূলের গোলাম হবে, আয়াত এটাই বুঝাইতে চাইতেছে, ওয়া ইন তুতিউহু তাহতাদু। তোমরা যদি আমার নবীর গোলাম হয়ে যাও, আমার নবীর গোলাম হয়ে যাও। ওলামা আছে বিদায় বলতেছি, ওনারা বুঝবে। আল্লাহ কোরআনে কোথাও নিজের এতাআতের কথা এককভাবে বলেন নাই, কোথাও নাই কোরআনে যে আল্লাহ এককভাবে বলছেন আতিউল্লাহ, আর কিছু বলেন না, এরকম একক কোনো শব্দ নাই। কিন্তু যেখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রাসূল বলছেন। কিন্তু কোরআনে আছে শুধু নবীর এতাআতের কথা বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এইখানে আল্লাহ নিজের স্মরণ করেন নাই, জিকির করেন নাই, উল্লেখ করেন নাই। আর আল্লাহকে তো পাওয়াও সম্ভব না। আল্লাহকে পাবে তো পাবে কি কইরা? লা তারাহুল উয়ুন, চোখে তো আল্লাহকে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণার ভিতরে তো আল্লাহকে আনা যায় না। লা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আল্লাহ শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষকে ধরতে গেলেই জুতার পরে জুতা ক্ষয় করেও তার নাগাল পাওয়া যায় না। সেও মাটির উপর দিয়ে হাঁটতে চায় না, সব সময় উড়াল দিয়ে চলতে থাকে যাতে কারো নাগালে না আসে। একটা সামান্য পদের মানুষ যদি এরকম উড়াল দিতে শিখে, তো আল্লাহ তো এক পদের মালিক না। আল্লাহ তো শুধু রহমা আল্লাহ না, আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো ইলাহ, আল্লাহ তো রহমানো, আল্লাহ তো রহিমো, আল্লাহ তো মালিকো, আল্লাহ তো কুদ্দুসো, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক, তাকে পাবো তো পাবো, ধরবো তো ধরবো কি কইরা, মানবো তো মানবো কি কইরা। যাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না,
কোরবান যাও আল্লাহর করে, তো আল্লাহ সহজ করছেন। নিজের বন্ধুর এতাআতের উপরে বলছেন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামির মালা আমি নিজে কুদরতি হাতে তোমাকে পড়ায়া দিব। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েতের মালাও আমি তোমার গলায় পড়ায়া দিব। বিদায় যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আশা রাখি, কেউ যে নরকে যাইতে চায় না, দুজকে যাইতে চায় না, সবাই আমরা জান্নাতে যাইতে চাই। যদি জান্নাত পাইতে হয় তাহলে নবীর গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ আমাদের জন্য রাখেন নাই। কোরআনের এই ছোট্ট 2 শব্দের আয়াত এটাই বুঝাইতেছে যে নবীর গোলামি, আর নবীর গোলাম হবেন না তো হবেন না কেন? একটু আগেই তো বলতেছিলাম, আরশে যাইও আমাদেরকে বলেন নাই, কিয়ামতের মাঠেও আমাদেরকে বলবেন না। যদিও হাউজে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, কিন্তু চেয়ারে আল্লাহও বসাইতে পারবেন না, আল্লাহও চেয়ারে বসাইতে পারবেন না। চেয়ারের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু বসেন, এটা তো আপনার জায়গা, আমার পাশেই তো বসবেন, বসবেন না তো বসবেন না কেন? বলছে, আমাকে বসায় কি উম্মতকে পার করায় দিতে চান? আমাকে বসাইলে আমি বসবো না, কেন আমাকে তো ছুটতে হবে 3 জায়গায়। আমার উম্মত পিপাসিত কিয়ামতের মাঠে আসবে, ঠোঁটে পেয়ালা লাগায়া পানি পান করায় দিবে, তো দিবে কে? আমিই তো পান করায় দিব, কেন আমি তো দুনিয়াতে ওয়াদা করে আসছি, মাওয়াইদুকুমুল হাউজ, আমি তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ করব। বিদায় আমার হাউজে কাউসারেও ছুটতে হবে, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায়া দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে উঠায়া দিবেন। আল্লাহর রাসূল এক একজনকে ডাকবে, বলবে, পান কর, ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ও টঙ্গীর যুবক, একটু ভাইবা দেখো, যেদিন আল্লাহর রাসূল তোমার ঠোঁটে লাগায় পান করায় দিবে, ওই দিন হবে তো হবে কিরকম? ওই দৃশ্য হবে তারিফ। আমি তো রউফ, আমি তো রহিম, আমি ওইখানে হাত তুলা পাল্লা সামনে ঝুঁকায় দেব। আবার আমি ছুটবো পুলসিরাতে, পার হইতে পারতেছি কি পারতেছে না। যদি পার হইতে না পারে তাহলে আমি আমি দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দেব। সুবহানাল্লাহ। এক রিওয়ায়াতে এটাও আছে, পড়া যাবে কিন্তু আল্লাহ পড়তে দিবে না, পুলসিরাতের সাথে লটকায় দিবে। লটকা কখনো হয় না, কেউ গাছের ডালে উঠা পিছলায় পড়ে গেল, তো গাছের ডাল ধরেই লটকায় আছে, পুলসিরাতের ধরে লটকায় থাকবে। আল্লাহর রাসূল ছুটা যাবে, দুরুদ গুলা তার মাথার উপরে রাখবে, তো দুরুদ টাইনা তাকে পুলসিরাতের উপরে উঠাবে। আর পুলসিরাত, এটাও একটা কথা বলে দেই, পুলসিরাত আমাদের জন্য ইনশাআল্লাহ চুলের মতো চিকন হবে না, আর তলোয়ারের মতো দাঁড় হবে না। যারা পার হওয়ার হবে, ওরা পুলসিরাতের পারে যাইতে দেরি, ওটা হাইওয়ে হইতে দেরি হবে না। আল্লাহ প্রযুক্তি ফিট করতে পারে। দুনিয়ার মানুষ যদি মোটা চিকন করতে পারে, চিকন মোটা করতে পারে প্রযুক্তি দিয়া, তাহলে আল্লাহর কাছে তো সুপার প্রযুক্তি রয়ে গেছে। আল্লাহ ওই প্রযুক্তি ওইখানে ফিট করে রাখছেন। যারা পুলসিরাত পার হওয়ার হবে, ওরা পা দিতে দেরি, এটা 1000 লাইনের সুপার হাইওয়ে হইতে দেরি হবে না। এই জন্যই তো বলবে, সুপার হাইওয়ে যখন হয়ে যাবে তখন বলবে, দেখি নিচে দুজকটা কিরকম। তো নিচের দুজক চিৎকার দিয়া বলবে, তাড়াতাড়ি পারো, আগুন নিপতেছে, কিন্তু জলদি যা। এই জন্য তো দুজক চিৎকার দিবে, জলদি পারো। তোর দীর্ঘতি এমন না যে পদ্মা ব্রিজ হইতেছে দেখতে দেখতে যাবো, যমুনা ব্রিজ হয়ে গেছে দেখতে দেখতে যাবো, পদ্মা বলে এটা চলবে না। দেখতে দেখতে যাবে, হাইওয়ে হয়ে গেছে ঠিক আছে, কিন্তু দেখতে দেখতে যাবে, এটা চলবে না। দ্রুত গতিতে পার হও, নাইলে আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। যেই রসুল কিয়ামতের মাঠে আমাদেরকে বলবেন না, ও মেরে দোস্ত, তার গোলাম হবেন না তো হবেন কার গোলাম? আমার সময় লম্বা হয়ে যাবে, নাইলে আমি দেখাইতাম যে আল্লাহ আমাদেরকে দিছে তো দিছে কি। কালকে আমি এক জায়গায় বলতেছিলাম যে বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, সব জিনিস বলে সবার কপালে শোভা পায় না। আমি পুরা প্রবাদ বাক্যটা বললাম না, এতটুকুই বললাম যে সব জিনিস বলে সবার কপালে শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় নবী শোভা পায়। নাইলে আমরা এরকম হইতাম তো হইতাম কেন? যার উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝরায়, যার উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য 2500 বছর নবী অপেক্ষা করে। দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। কিতাব উঠান বাদায়া নেহায়ার ভিতরে রাবি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দেখেন ওইখানে কি লেখা আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2500 বছর দানিয়েল আলাইহিস সালাম অপেক্ষা করতেছিল শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। মেরে দোস্ত, নাহলে আপনাদেরকে শুনাইতাম যে আমাদেরকে আল্লাহ দিছে তো কোন নবী দিছে, কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, যার প্রচার সৃষ্টির 1000 বছর আগের থেকে।
ইলেকশনের প্রচারের একটা সময় নির্ধারিত থাকে, এই সময় শুরু করবা, এই দিন অফ করা দিবা। যার প্রচার চলছে সৃষ্টির 1000 বছর আগের থেকে কিয়ামত পর্যন্ত যায়, যার প্রচার শেষ হবে না। আরে জান্নাতেও যার প্রচার শেষ হবে না। আদম আলাইহিস সালামের কোনো এক রিওয়ায়াতে তাহকিক করে নিতে পারেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আমার ছেলের জান্নাতে আমাকে কি দিবেন? আল্লাহ বলছে, তোমাকে জান্নাতে কেউ আদম বইলা ডাকবে না। বলছে, কি বইলা ডাকবে? বলে, আবু মুহাম্মদ বইলা ডাকবে। এই কথা বলতে দেরি আদম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হইতে দেরি করে না। কেন জান্নাতে আমরা আদম আলাইহিস সালামকে আদম ডাকবো না, আবু মুহাম্মদ ডাকবো। আবু মুহাম্মদ, এটাতে উনি খুশিতে আত্মহারা হয়ে গেছেন। আসিয়াকে জান্নাত দেখাইছেন আল্লাহ, তো আসিয়া খুশিতে আত্মহারা, কিন্তু পরক্ষণে চেহারাটা মলিন হয়ে গেছেন। আল্লাহ বলছে, আসিয়ার চেহারা মলিন কেন? জান্নাত দেখা খুশি তো হইলো, আবার মলিন হইলো কেন? তা আসিয়া ভাবতে ছিল, জান্নাত তো আছে, রানী তো আছে, রাজা তো নাই, এই জান্নাতের মজা নাই। আল্লাহ বলতেছে, আসিয়া জান্নাত যখন দিছি তো রাজাও দিব। কিতাবওয়ালা এটাই লেখেন যে জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, যতটুকু খুশি না হয়েছে, আমাদের নবীজির নাম যখন শুনছে যে তোমার জান্নাতের রাজা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো আসিয়া এর চেয়ে কোটি গুণ খুশি হয়েছে। যার কারণে যেদিন মার পেটে আমাদের নবীজি আসছে, আসতে দেরি, আসিয়া ফুলের মালা নিয়ে আসতে দেরি করেন নাই। ফুলের মালা নিয়ে জান্নাত থেকে ছুটে এসে আমেনার গলায় পড়া দিয়ে বলছে, আমেনা, আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে। শুধু আসিয়া আসে নাই, শুধু আসিয়া আসে নাই, সাথে সাথে মারিয়াম আলাইহিস সালামও আসছে। মারিয়াম শুধু আসে নাই, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আসছে। তিনজন বলছে, চল বান্ধবী যাই। আয়সা পড়ছে আমাদের জান্নাতের বাদশা, জমিনে পা দিবে কয়েকদিন পরে, আমেনার কোলে আয়সা পড়ছে, চল আমেনাকে মালা পরায়া দিয়ে আস। জান্নাতের মালা আমেনাকে পরায়া দিছেন। হয় পড়াবে না কেন? পেটে আসতে দেরি, সুঘ্রাণ চতুর্দিকে ফুটা আমেনার শরীর থেকে বাহির হতে দেরি হয় নাই। আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়ে সুঘ্রাণের তুফান চলতে থাকতো। সারা মক্কায় প্রচার চলতেছিল, বিধবা তো খুশবু লাগানো, সুঘ্রাণ লাগানো নিষেধ। আমেনা সুঘ্রাণ লাগায় তো লাগায় কিভাবে? আবার এটা দুনিয়ার কোনো মক্কার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কি করে? আব্দুল মুত্তালিব পুত্রবধূ আনলো তো আনলো কোত্থেকা? পুরা মক্কার এটাই আলোচনা চলতেছিল। আব্দুল মুত্তালিব ছুটে আসা করে স্ত্রীকে জিজ্ঞাসা করতে, পুত্রবধূকে জিজ্ঞাসা কর, এই সুঘ্রাণ পায় তো পায় কোত্থেকা? স্ত্রী বলে, আমারও তো বলার কথা ছিল, তুমি আগে প্রশ্ন করে বলছো, তুমি আগে প্রশ্ন করে বসছো, আমি তোমাকে বলতে চাইছিলাম। এ যখন গোসলখানার থেকে বাহির হয়, তখন আমি যখন ঢুকি তো মনে হয় পুরা গোসলখানাকে জানি সুঘ্রাণে প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করি না, বড় দুঃখী, স্বামী নাই, পেটে বাচ্চা, এই জন্য আমি জিজ্ঞাসা করি না, ভয়ে ভয়ে চলো দুইজনেই জিজ্ঞাসা করি। ডাইকা যখন জিজ্ঞাসা করছে, আমেনা বড় চালাক ছিল, সে জবাব করে দিছে। আগে ওইখানে থুতু নিক্ষেপ করছে, নিক্ষেপ করতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় নাই। বলতেছে, মা, শুধু শরীরে সুঘ্রাণ না, থুতুও সুঘ্রাণ। মা, এটা আমার না, আমার পেটের টার, পেটের টার। তারপরে আমেনা বলা শুরু করছে, মা, যেই দিন পেটে আসছে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, নিচের বালুর কণাগুলো সালাম দিতে দেরি করে নাই। মা, বাহির হইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কলা পর্যন্ত আমাকে সালাম দেয়ার বলে, আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, আমেনা তোকে সালাম। মা, রাত্রে বাহির হইতে দেরি, তারাগুলা ছুটে এসে সালাম দিতে দেরি করে না, চাঁদ ছুটে এসে সালাম দিতে দেরি করে না, উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না, উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা, বাহিরে রৌদ্রের ভিতরে বাহির হইতে দেরি, মেঘ ছুটে এসে আমাকে ছায়া করতে দেরি করে না। মা, এখানেই শেষ না, 12 জন রসুল এসে আমাকে সুসংবাদ দিছেন। প্রথম তো ভয় পাইছি, এখন আর ভয় পাই না, এখন অভ্যাস হয়ে গেছে। মা, এইখানেই শেষ না, যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আর রশি দিয়া কুয়ার থেকে পানি উঠাই না। আমি কুয়ার পারে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি হয় না। প্রথম আইসা একটা সালাম দেয়, তারপরে বলে, দুজাহানের বাদশার মা, দুজাহানের বাদশাকে নিয়ে কর, এই কুয়ার পারে আসছিস তো আসছিস কেন? আমেনা, আমাদেরকে হুকুম দিলে তো বাড়িতে যেয়ে বলে দিয়ে আসতাম। বলে, আমি যখন কুয়ার পাড়ে যাই, মক্কার মেয়েগুলা ছুটে আসে আর বলে, আমেনা বোন যাইস না, তুই গেলে পানি নিচে নেমে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে, আমরা বর্তনগুলো আগে ভরা নেই, তোরটা ভইলেও দিব, বাড়িতে নিয়েও দিব। বলে, মা, এইখানেই শেষ না, হাজারো কাহিনী ডেলি আমার সাথে ঘটতে থাকে। আমি বুঝে নিছি, মা, এটা আমার কিছু না, এটা তো আমার পেটের টার, পেটের টার। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যখন মার পেটে ছিল তো সুঘ্রাণ আর সুঘ্রাণই ছিল। যেদিন দুনিয়াতে পা রাখছেন, চলেন 2-4টা আপনাদেরকে শুনাই দেই।
যেদিন দুনিয়াতে পা রাখতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন, আরে যেদিন পেটে ছিল তখন শুধু আমেনার শরীর দিয়ে সুগ্রাণ ছড়াইতো, আর যেদিন দুনিয়াতে পা রাখছেন কাআন্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হইতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দেন নাই, কিন্তু দুইবার ছুটি দিয়েছেন। যেদিন আমাদের নবীজি দুনিয়াতে পা রাখছেন ওদিন ফেরেশতাদের ছুটি ছিল। উর্দু জগতে হুল্লুর চলতেছিল, পুরা উর্দু জগতে খুশির বন্যা চলতেছিল। এক এক আকাশের ফেরেশতা আরেক আকাশে যে আরেক গলা লাগাইতেছিল আর বলতেছিল দুজাহানের বাদশা জমিনে পা দিয়া দিয়েছে। দুজাহানের বাদশা বারবার এই জন্য বলতেছি, এটা শব্দটা আমার না, গুইসাপের শব্দ। যে গুইসাপকে আল্লাহ রসুল ইশারা করছেন, যার ইশারা করলে ভাগ্য খোলে, জিন্দেগি নিলে কি খুলবে বলেন তো দেখি। ইশারা করলে ভাগ্য খোলে, ইশারা করলে। আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে, আইয়ুহা দাব্বুলা, ইশারা করছেন গুইসাপকে। ইশারা করতে দেরি জীবিত মৃত্যু গুইসাপ জীবিত হয়ে মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করেন নাই। তার চিৎকার ছিল লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমাদের ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, যার ইশারায় ভাগ্য খোলে তার জিন্দেগি যদি জিন্দেগি হয় তার কি করবে বলেন? যার আদর্শ হয় তার কি করবে? আল্লাহ জানি না আমাদেরকে এটা দিচ্ছেন কি দেন নাই, আমরা তুলনা করতে পারবো কি পারবো না। যার ইশারায় ভাগ্য খুলতেছে। আল্লাহ রসুল বলতেছে, এত সুন্দর আরবিতে তুই জবাব দিতেছিস, আর একটু আগে জিজ্ঞাসা করবো? তো বলে জিজ্ঞাসা করেন। বলে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ওয়াফিল আরশি ওয়াফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, মান আনা, বল আমি কে? তো চিৎকার দিয়া বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন, আপনার সমগ্র জগতের রবের রাসূল, আপনার পরে কোনো রাসূল নাই। আপনি নবুয়তের ঘরের তালা, যে আপনার পরে নবী দাবি করবে ও 22 নম্বর হবে, 1 নম্বর হবে না। হায় হায় হায়, আপনি নবুয়তের ঘরের তালা। মান আমানা বিকা ফাজ, আপনার গোলাম যে হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। যেদিন দুনিয়াতে পা রাখতেছেন, মধ্যে আমি কাইটা দিতেছি লম্বা কাহিনী। 2 ঘন্টা পরে, ঘন্টা 2 পরে সমগ্র জগৎ ঘুরাই আয় না, যখন আমেনার কোলে দিছেন, তো আমেনা কাঁদতে ছিল বসা বসা। সবাই ছুটে আসছে, আমেনা কাঁদিস তো কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। অর্থ এতক্ষণে খেলনা চলে আসতো আব্দুল্লাহ থাকলে, আব্দুল্লাহ তো নাই। আল্লাহ ছুটা চলে আসছেন, কানে কানে বলছে, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ আনলেই টঙ্গি যেই খেলনা পাওয়া যায় ওটা আনবে, এলাস্টিক আনবে নাইলে প্লাস্টিক আনবে, মাটি আনবে নাইলে লোহা আনবে নাইলে কাঠের আনবে। আমেনা ডুবতে দে সূর্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব, কাঁদিস না। আমেনা, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। গডসো এরকমই। আবু তালেব বলেন, সূর্য ডুবতে দেরি, বাহিরে চকিতে শোয়াইতে দেরি করি নাই। যখন বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। বাদাল কামরু আইয়াদনু, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে। আর আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, চিৎকার দিয়া ফেলছি, কিন্তু চাঁদ তোমার মাথার উপরে এসে থামা গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা ভাতিজা, হাত পা খুব নাড়াচাড়া করতেছিলা, আর তোমার হাত পায়ের ইশারায় হায় হায় চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স, নৃত্য করতেছিল, ডান্স। বলছে, চাচা চাঁদ কি বলতেছিল জানেন? চাঁদের ভাষা তো শিখি নাই। কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, আমাকে কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছেন। চলেন আর কয়েকদিন আগের কাহিনী, যখন হাঁটি হাঁটি পা হয়েছে, চলতে শুরু করছে, আমেনা আবার কোলে নিয়ে কাঁদতে শুরু করছে। কান্না আরবিতে একটা কথা আছে, বুকাউল আরমিলা, বিধবার কান্না জন্য কোনো সময় লাগে না, কোনো সময় লাগে না, কোনো মুহূর্ত লাগে না, কোনো বিষয় লাগে না। কেননা বিধবা যখন মনে চায় তখনই চোখের পানি ছাড়তে থাকে। ছোট্ট একটা লবণের বাটি দেখেও বলতে থাকে, হায় বাটিটা তুমি আনছিলা, তুমি নাই। তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, সব চলে আসছে। আমেনা কাঁদিস কেন? বলছে, হাঁটতে তো শিখছে, আব্দুল্লাহ নাই। বলছে, মানি? বাচ্চা যখন হাঁটতে শিখে, সাইকুল হাদিস করে জিজ্ঞাসা করেন, বাচ্চা যখন হাঁটতে শিখে তো আঙ্গুল ধরায়, গতি বাড়ায়, আরো হাঁটায়, এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়,
মানুষকে দেখায়, একটু ছেড়া দেয়, আবার পড়া গেলে দৌড়ায় ধরে, এটাই একটা মজা, ঠিক না? বলে আব্দুল্লাহ তো নাই, হাঁটার গতিকে বাড়াবে। আমি তো আমেনা ঘরের মানুষ, আমি আর ঘরে কতটুকু গতি বাড়াবো? আমেনা আব্দুল্লাহ থাকলে দুইটা বড় বড় মেলা, ওকাজ আর মাজান্না ওইখানেও নিয়ে যেত, মক্কার অলি গলিও নিত, হয়তো খুশিতে নানার বাড়ি দূরে মদিনা মুনাব্বরও নিয়ে যেত, খালা চাচা ফুফুর বাড়িতে নিয়ে যেত। মনে হয় কোরআনের এক আয়াত এটাই আমাকে বুঝায়, আল্লাহ মনে হয় ছুটা চলে আসছে যে আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি দুইটাই তো মেলা হয়, ওকাজ আর মাজান্না। দূরে নিলে নানার বাড়ি আর খালার বাড়ি, মামুর বাড়ি আর ফুফার বাড়ি, ওইখানেই নিয়ে যাবে। আর কোথায় নিবে? আসতেতে ঘুরার সময় আমেনা আমি রব চলে আসবো, রব আঙ্গুল ধরা বন্ধুকে নিয়ে যাব ঘুরাইতে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, ওইখান থেকে দ্বিতীয়, ওইখান থেকে তৃতীয়, ওইখান থেকে চতুর্থ, ওইখান থেকে পঞ্চম, ওইখান থেকে ষষ্ঠ, ওইখান থেকে সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে বাইতুল মামুর, তারপরে বন্ধুকে দেখাবো লৌ, তারপরে দেখাবো কলম, তারপরে দেখাবো জান্নাত, তারপরে দেখাবো জাহান্নাম, তারপরে দেখাবো আরশ, তারপরে দেখাবো কুরসি, তারপরে বসাবো পাশে, আমাকে বসাইয়া চারটা তার কোলে ফেরত পাঠায় দিল। এটার নামই মেরাজ। আমি বলি এটাই মেরাজ। আমিনার ওই চোখের পানি আল্লাহ সইতে পারেন নাই, এই জন্যই তো কোরআন বলে হুয়াল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ ঘুরাইতে নিয়ে গেছেন বন্ধুকে, ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার কাছে হেদায়েত রেখা দিয়েছেন। চাই তো মেরে দোস্ত জান্নাত, দোয়া তো করি, আশা তো রাখি, কিন্তু হেদায়েতও চাই। হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কিন্তু হেদায়েত কার গোলামির ভিতরে আছে? কেননা আল্লাহকে মানা এত সহজ না। একটু আমি যুক্তি দিলাম, চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, এক পদে